big announcement for you all my dear aspirants and viewers এবং আমার বন্ধুরা এবং যারা মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল বা ফিমেল ক্যান্ডিডেট মেল অ্যাসপিরিয়েন্ট সবার জন্য ফিমেল অ্যাসপিরিয়েন্টস যারা আছো আমাকে এতদিন ধরে ভালোবাসো এবং জিএম স্টাডি ফর ড্রিমসকে তোমাদের মনের জায়গা দিয়েছো, কোর অফ ইউর হার্ট এবং নিজেদের হৃদয়ে স্থান দিয়েছো, তাদের জন্য আজকে বিশেষ ভিডিও। বিগ অ্যানাউন্সমেন্ট ইউটিউবে প্রথম সবার আগে বলতে পারো যে দাদা প্রথম বলেছিল, আবার যদি না মেলে তোমাদের মনে যা কিছু বলার বলতে পারো। তো এর আগেও বহুবার তোমাদের জন্য কিছু আপডেট আনার চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি যে তোমাদের কি ভালো হবে, কি করলে তোমাদের ক্ষতি হবে, কি ভালো হবে সবই বলেছি। তো আজকের আপডেটটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, জেল পুলিশ বলতে পারি, ওয়ার্ডারার এক্সাম এই এবং এক্সাইজ, এই চারটে ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট আমরা বলতে পারি। জেলকে আমরা একটু পিছনে রাখবো কারণ ওটা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে অতটা পড়ে না। তো আমরা এই চারটে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি খুব কমে যাবে। এবছর 11,749 ডব্লিউবিপিতে এবং কেপিতে প্রায় 4,000 ভ্যাকেন্সি, জেলে প্রায় 200 থেকে 250 এবং এক্সাইজে ধরো 3,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, এএসআই সাব ইন্সপেক্টর সব মিলিয়ে। তাহলে এটা মনে রাখবে, আজকে একটা কথা বলি, দ্য গোল্ডেন ইয়ার 2024 যে বছর ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতল, এর মতো মানে সুন্দর স্বর্ণময় বছর আর হতে পারে না। এবছর ওবিসি নিয়ে ধাক্কা, সব কিছু নিয়ে ইলেকশনও হয়েছে এবছর, সব মিলিয়ে যা আমরা ভালো পেয়েছি তার জন্য খারাপ দিনও আসছে। যারা এই পরীক্ষাটা মানে চারটে পরীক্ষা, এর সাথে সাথে জেনারেলে যদি বলি পিএসসি এবং মিসলেনিয়াস এবং বাকি যেগুলো পরীক্ষাগুলো রয়েছে, এছাড়া ওগুলোকে পাশে রেখে স্পেশালি কেপিডব্লিউবিকে যারা অবহেলা করছো, বারবার জেল পুলিশ কবে আসবে, এটা কখনোই বলবে না যেটা নেই। যে পরীক্ষাটা এই মুহূর্তে 150টা সিট, সেটা আগে না, যেটা 11,749, ধরো তোমার জন্য 4,000 সিট আছে সংরক্ষণ বাদ দিয়ে। যদি মনে করো এই বছর যদি সিভিকদের জন্য এতটা সংরক্ষণ হতে পারে, যেটার জন্য কেস হয়ে গেল যে প্রায় অনেকটা অংশই তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে যে কোনো মুহূর্তে তোমাদের এই সিচুয়েশনটা হতে পারে যে তোমরা একবার যদি এবারে ফেলিওর করো ডব্লিউপি বা কেপিতে, তোমরা মনে করো না যে নেক্সট বার হবে, এবারে ঘুমিয়ে নিই, এবারে একটু রাত 11টা-12টা বেজে গেল, চলো একটু মোবাইলে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে চ্যাট করে আমি ঘুমিয়ে পড়লাম, তারপর একটু গেম খেললাম বা একটা সিনেমা দেখলাম বা সকালবেলা কোনো জায়গায় আড্ডা মারলাম বা বিকেলে আড্ডা মারলাম, দিনের পর দিন পার হয়ে গেল, 1 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে, আর বাকি নেই, হঠাৎ পরীক্ষা চলে এলো। কদিন আগে নকিং অ্যাট দ্য ডোর ছিল, এখন দরজার খুলে ভিতরে চলে এসছে পরীক্ষা, তখন কি করব? এই যদি একবারই সুযোগ চলে যায় না, এমন হতে পারে তোমাদের বিজ্ঞপ্তি হয়তো 2,000 থেকে 1,000 এরকম পুলিশের চাকরিতে ভ্যাকেন্সি আসবে, নাও আসতে পারে। এরকম পরিস্থিতি তোমাদের জীবনে যাতে না আসে তাই আগে থেকে সতর্ক করতে এলাম। তাই মাই ডিয়ার ভিউয়ার্স, আমার বন্ধুরা, তোমরা একদমই এই দুটো পরীক্ষা কেপিডব্লিউবি, আমি চাই তোমরা দুটোই পরীক্ষায় ক্র্যাক করে আমাকে জানাও যে দাদা দুটোতেই পেয়েছি, কোনটা জয়েন করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কলকাতা পুলিশ ভালো না ডব্লিউবি ভালো, এসএসসি জিডি কেমন। এসএসসি জিডিতে আমি বলেছি যে সেন্টারে একটা ফৌজির চাকরি, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ, আইটিবিপি, এসএসবি, সমস্ত ওটা দেশে ভারতবর্ষ জুড়ে চাকরি, সেখানে সবসময় ছুটি নেই, ইমার্জেন্সি ফট করে মা বাবার শরীর খারাপ বলে তুমি বাড়ি আসতে পারবে না ফট করে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করলে, কলকাতা পুলিশে চাকরি করলে কিছুক্ষণের ব্যবধানে উইদিন আ ডে তুমি বাড়ি চলে আসতে পারবে, এসে তোমার বাড়িতে ব্যাকআপ দিয়ে আবার রাতে ডিউটি ধরতে পারবে। এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং আরও একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা সেন্ট্রালে, সেটা হচ্ছে তার মাইনে, স্যালারি এবং মানে তার পাওয়ার এবং একটু সম্মান, সেটা সেন্ট্রালে সবসময় আছে, সব দিক থেকে এগিয়ে। কিন্তু যদি ফ্যামিলিকে সাপোর্ট করার দিকে, তাহলে আমাদের রাজ্য সরকারের এই চাকরিগুলো, তো এই এত ভালো চাকরিকে আমি অবহেলা করব না। 2 মাস বাকি আছে পিলির জন্য, কলকাতা পুলিশে অত্যাধিক মক টেস্ট দাও। শুধু মক টেস্ট সারাদিন দিলে হবে না, একবেলা শুধু পড়াশোনা করে নলেজ অর্জন করবে,
ঘাটতিগুলো পূরণ করবে, আর একটা বেলা মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়ার পরে অ্যাসেসমেন্ট করবে কোথায় ভুল কোথায় ঠিক, কোনগুলো পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে, কোনগুলোর উইক আছে কোনগুলো স্ট্রং করতে হবে। তাহলে এই বছর যদি না হয়, তোমাদের কন্ট্রাকচুয়াল এবং সিভিক এবং এই যে গ্রিন পুলিশ, এই রকম টাইপের যারা ডিপার্টমেন্টে যুক্ত আছে, যে সংরক্ষণ যেভাবে দেওয়া হয়েছে ওরকম না হয়ে যায়, তোমাদের দেখবে কনস্টেবল চাকরির ভ্যাকেন্সি দিন দিন কমতে থাকবে। তাই তোমাদের জন্য যে অশনি সংকেত আসছে, সেই সংকেতটাকে আমার কথা মনে রেখে তৈরি হও, লড়াই করো, হাল ছেড়ো না বন্ধু, ওঠো জাগো, লড়াই করো, এবারেই চাকরি পেতে হবে। তোমাদের কি আমি ইংরাজি, জিকে, তথ্য, গাইডেন্স, মোটিভেশন, ইনফরমেশন, নতুন চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি, হাইট ওয়েট কীভাবে ছাতি ফোলাবে, কীভাবে দৌড়াবে, সমস্ত কিছু গাইডেন্স করি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পেড ব্যাচ নয়। গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে পিডিএফ শেয়ার করা থেকে শুরু করে নলেজ শেয়ার করা থেকে শুরু করে সব কিছু শেয়ার করছি। যে কোনো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি তোমাদের জন্য। কেন এই 2024-2025 সালের মধ্যে যদি চাকরি না পাও, তাহলে যে কীভাবে কি রাজ্য সরকারের চাকরি তোমরা কীভাবে পাবে সেটা আমি বলতে পারবো না। ফুড এসআই পরীক্ষা কেমন হলো প্রশ্ন আউট, এটা মানে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। তাহলে যদি একবার এই কেপিডব্লিউটা ফ্রেশ না হয়, যদি এটা সঠিকভাবে না হয়, তাহলে যে কিভাবে তোমরা সঠিকভাবে চাকরি পাবে এটা বলা আরও কঠিন হয়ে যাবে। তাই সেই কঠিন প্রশ্ন, জীবনটা যেন কঠিন প্রশ্নে না ভরে যায়, তাই হাতের মুঠোয় যে সুযোগটা আছে সেটাকে কাজে লাগাবো। যেটা আমাদের হাতের বাইরে অনেক দূরে আছে সেটার পিছনে ছুটবো না, মরীচিকার পিছনে ছোটার সময় শেষ, সামনে যেটা আছে সেটা নিয়ে কাজ করো। হাইট কম, ওয়েট কম, ওয়েট বেশি, প্রবলেম, পড়াশোনায় ঘাটতি, ইংরাজিতে দুর্বলতা, অঙ্কে দুর্বলতা, মানসিক দুর্বলতা, সব কিছুকে ঠিক করে নাও। জিএম স্টাডি ফর ড্রিমসের ভিডিও দেখো, ভালোবাসো, প্রত্যেকটা উইকনেস তোমাদের দূর হবে, এটাও কথা দিলাম। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি আসছে তার জন্য পড়াশোনা করো, পিএসসির জন্য পড়াশোনা করো। শুধু পুলিশ দেব আর কিছু দেব না এরকম না, প্রিপারেশন সব কিছুর জন্য নেবে, কিন্তু মনে মনে একটা গোল সেট করবে যে চাকরিটা আমার এক্ষুনি একটা প্রয়োজন। এরকম কিছু মানুষ আছে, আর এরকম কিছু মানুষ আছে একটা চাকরি ছেড়ে দিয়ে অপেক্ষা করে যে আর একটা বেটার কিছু পাওয়ার জন্য। তোমাকে ঠিক করতে হবে তুমি কেমন ফ্যামিলিতে বিলং করো। বাবা নেই, মা নেই, বা মা আছে বাবা নেই, পরিবারে ইনকাম তোমার একার উপরে ভরসা, তখন তোমাকে একটা যে কোনো চাকরি বেছে নিতে হবে। স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারি না, দারিদ্রতার অন্ধকারে ডার্কনেস একটা আমাদের জীবনটাকে গ্রাস করে, এনগ্রস্ট করে দেয়। তাই সবার স্বপ্ন পূরণ হয় না, কিন্তু একটা ছোট্ট স্টেপ যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তবে আমরা 5তলা বিল্ডিংয়ে যেরকম উঠতে পারি। দীর্ঘ রাস্তা শেষ হয় জার্নি স্টার্ট করলে, দীর্ঘদিনের যাত্রা শেষ হয় সাফল্য দিয়ে। তাই শুরুটা করো, লেটস স্টার্ট। আর বিলিভ, হাল ছেড়ো না বন্ধু, বিলিভ, বিশ্বাস। ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি তুমি ভাবো তুমি পারবে, অবশ্যই পারবে। দুটো পা যদি ব্লেড মানে পা নেই, ফলস পা দিয়ে যদি কেউ এভারেস্টে উঠতে পারে, তাহলে তুমি কেন সামান্য একটা চাকরি পরীক্ষা পাশ করতে পারবে না? এখানে কি কনসিস্টেন্টলি পড়াশোনা করলে কোনো প্রশ্নে কঠিন মনে হবে না। হঠাৎ করে 15 দিন পড়লে পরীক্ষার আগে, তখন ব্রেনে প্রেশার পড়বে। তাই পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সার্ভিসের জগতে চাকরি পাওয়া এখন খুব কঠিন হতে চলেছে। তাই আমার কথা আজকের কাগজে লিখে নাও। দাদা বলেছিল, কথা শুনিনি। নিজেদের ভালো যদি চাও, আজ এখন থেকে পড়াশোনা শুরু করো, নিজেকে ঠিক করে নাও। ম্যাথে ভালো, সিএইচএসএল, সিজিএল, রেলওয়ে, এনটিপিসি লাইনে চলে যাও, আরপিএফ। যদি অ্যাভারেজ স্টুডেন্ট তাহলে পুলিশ, পিএসসি এই লাইনগুলো থাকো। যদি আরও এক্সট্রা অর্ডিনারি হও, সিজিএল, ডব্লিউবিসিএস চলে যাও। নিজের অ্যাসেসমেন্ট করো তুমি কেমন, যেমন ওজন তেমন ভোজন। কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লথ। তোমার যতটা কাপড় আছে সেই অনুযায়ী কোটটা কাটতে হবে।
বেছে নাও কি করবে। চলো ভালো থেকো, হাল ছেড়ো না বন্ধু। এই বছরই কিন্তু শেষ সুযোগ, এবারে কিন্তু সব অন্যরকম হয়ে যাবে, বুঝতে পারছো আমার কথা। চলো ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।